নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে শনিবার, তো তাড়াতাড়ি গরমে খুব নাজেহাল কি অবস্থা তোমাদের জানিও। হ্যাঁ, তো এখন বাজে সকাল প্রায় 11টা। তো সকালে উঠে আজকে নাস্তা বানিয়েছি, রুটি আলু ভাজি এগুলো করেছি। তো সেই চিরচেনা সংসারে তো ফিরে এসেছি। তোমরা তো আগেই জানিয়েছি তোমাদের, আমার নিজের সংসারে আমি ফিরে এসেছি। এতদিন মার সংসারে ছিলাম, মার রান্না খেয়েছি অনেক দিন। এখন ইচ্ছে করছে না রান্না করতে, মানে হাত চলছে না আর কি। অনেক দিন অন্যের রান্না খেলে যা হয় আর কি, শরীরে আলসেমি ধরে গিয়েছে। আলসেমি চলছে, কিন্তু শরীর একটা কিচ্ছু ইচ্ছে করছে না কোনো কাজ করতে। তো একটু কি করতে তো হবেই, এখানে তো পড়ে থাকলে কেউ করে দেবে না। যাই হোক, তো আর এখন তো গরম, রান্নাগুলো হালকা পাতলা করছি। তো গরমে তোমরা কে কীভাবে সুস্থ থাকছো জানিও, আর আমি কীভাবে সুস্থ থাকছি তোমাদের অবশ্যই জানিও, কি করছি আর কি। ঢাকাতে তো প্রচণ্ড তাপমাত্রা, মানে আগুন জ্বলছে যাকে বলে, বাইরে তো যাওয়াই যাচ্ছে না। আর ঘরের মধ্যেও আমাদের, আমি তো টপ ফ্লোরে, আমার প্রচণ্ড গরম, প্রচণ্ড আকারে। দিনের বেলাটা গরম খুব একটা হয় না, কিন্তু রাতের বেলা মানে বিকালের পর থেকে যে গরমগুলো বসে না, আসলে অসহনীয় যাকে বলে। তো আমরা সন্ধ্যার পর থেকে কিন্তু ছাদেই সময়টা অনেকটা কাটাই। তো দেখো বেডশিটটা না, এই যে বাচ্চাদের যে কোলবালিশেরগুলোর কালারগুলোর সঙ্গে মিশ খায় না। তো দেখো বেডশিটটা না আমার কাছে খুব সুন্দর লাগছে। যখন কিনছি, মানে পাতার পরে না বিছনায় এটা পাতিয়ে রাখার পরে মনে হচ্ছে আরও বেশি সুন্দর লাগছে আমার কাছে। হ্যাঁ, ভাবছি এবার ওর আরেকটা কিনবো, সেটা যেন ইয়েলো কালারটা থাকে, তাহলে আমাদের বাচ্চাদের কোলবালিশের সঙ্গে একদম মিশে যাবে। তো চলে যায় দেখো রান্নাঘরে। মাছ আনছে একটু আগে ওর বাবা, কী মাছ আনলো দেখো, টাটকিনা মাছ আনছে। আর টাটকিনা মাছগুলো না খেতে খুব ভালো লাগে। তো আমি বলেছিলাম একটু বড় মাছ যেন না আনে, একটু ঝুরো ঝুরো মাছ খাবো আর পাতলা ঝোল করবো আর কি। আর কাঁচা কলা আনে রাখছি, সেদিন না আমি নিজেই গেছিলাম তরকারি কিনতে। তো সেদিন আমি অনেক মোটা মোটা কাঁচা কলা নিয়ে এসেছিলাম, তোমাদের হয়তো বলেছি না দেখিয়েছি। তো সেই কাঁচা কলাগুলো এত মজা লেগেছিল না আমার। এই যে দেখো সে কাঁচা কলা, একটা মোটা বড় কাঁচা কলা আমি একটা দিয়েছি আর অর্ধেকটা দিয়েছি, 1.5টা কাঁচা কলাটা। এই কাঁচা কলা দিয়ে একটু ঝাল দিয়ে একটু পাতলা ঝোল করবো আর কি গরমের। টাটকিনা মাছে একটু কাটা আছে, বাচ্চাদের বেছে দেবো, ওরা খাবে, কারণ ওরা তো সবসময় বড় মাছ খায়। তো আজকে টাটকিনা মাছের ঝোলটা খাবো। তো রান্নাটা বসাবো। তো বন্ধুরা অবশ্যই লাইক দিও আর জানিও তোমাদের কেমন লাগছে। এই যে দেখো মাছের ডিম কিনে আনছিল ওর বাবা, কালকে বিকালে বাজারে গিয়েছিল, তো মাছের ডিম পেয়েছে, তো নিয়ে আসছে আমার জন্য। আমি মাছের ডিম খুব পছন্দ করি, মাছের ডিম খেতে, মানে এটা রুই মাছের ডিম। তো দেখো ডিমগুলো ভাজবো এখন, ডিমগুলো ভাজি করবো, এই দিয়ে আমার এক পদ হয়ে যাবে। আর এখন তো গরমে না বেশি কিছু কেউ খেতে যাচ্ছে না। তো দেখো একদম রান্নার শেষে তোমাদের দেখাচ্ছি, একদম কড়াইতেই দেখো টাটকিনা মাছের কাঁচা কলা দিয়ে বেশ একটা পাতলা ঝোল হয়েছে, আর মাছের ডিমগুলো ভেজেছি। তো এখন দুপুরে বাচ্চাদের আমি একটা খেতে দিয়ে দেবো। হ্যাঁ, যে গরম পড়েছে বলো, গরমে তো আগে সুস্থ থাকতে হবে। সেদিন না মাংসের ঝোল করেছিলাম, বলেছিলাম না যে আমি শুক্রবারে মাংস খাই। তো শুক্রবার একাদশী যখন শুনতে পারলাম, হ্যাঁ আমি একাদশী করি না যদিও, তারপরেও একাদশীর দিন আমি মাংসটা রান্না করি না, কিন্তু 2-1টা দিন না আমি মানে জানি না একাদশী সেদিন রান্না করে ফেলি ভুল করে, কি করব বলো। তারপরে ঠাকুরের কাছে একটু ক্ষমা টমা চেয়ে নিই। তো আমি যখন এখন ঠিক মতো আমি খেয়াল রাখি যে ডিমগুলো আমি গুঁড়া করে ভেজেছি কিছু, মানে এটা ভাতের সঙ্গে খাবো আর আজকে আর কি। আর যেগুলো আর কি ভাতের সঙ্গে আজকে খাবো না, সেগুলো আমি দলা করে রেখেছি এখানে। আর রান্নাঘরটা এখনও পরিষ্কার করিনি, রান্নাটা কেবল শেষ করলাম। হ্যাঁ, এখন আমি রান্নাঘরটা ভালো মতো পরিষ্কার করব। আর আমার না স্নানটা সকালে আমি করে আসছি, তো প্রয়োজন বিকালবেলা আবার যাব। সন্ধ্যার পরে তো আর একবার করাই লাগে, যে গরম বলো। বাচ্চাদের ছাদে নিয়ে গিয়েছিলাম, ছাদে অনেক সময় ওরা খেলাধুলা করলো, অনেক বাতাস ছাদে, আর সবাই আসছে, সবার সঙ্গে খেলা করছে, খুব বাতাস। তো ওদের আসবে না, তো আমি একটু ধরে নিয়ে আসলাম, একটু দুধ ছুট খাওয়াবো, সন্ধ্যায় একটু নাস্তা দিব। বাচ্চাদের তো পুষ্টিকর খাবারও খাওয়াতে হবে, এই গরমে ওরা ঘেমে না ক্লান্ত হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে, মানে কোনো মতেই কিন্তু পুষ্টিকর খাবারগুলো বাদ দেওয়া যাবে না। বাচ্চার মারা অবশ্যই কিন্তু খেয়াল রেখো এটা। তো আমি কী কী খাচ্ছি তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এই যে আছে গুড়, আখের গুড় ভিজানো জল, আমি সবাই খেয়েছি আর এটুকু আছে, বেশ এটুকু আমি এখন খেয়ে ফেলবো, মানে বেশি করে ভিজিয়েছিলাম, ওর বাবা বাচ্চারা আমি সবাই খেয়েছি। তো আমি 1 হাঁড়ি জলের মধ্যে আখের গুড় ভিজিয়ে রাখছি। তো যে যেভাবে পাচ্ছে তখন তখন একটু ঢেলে ঢেলে খাচ্ছে, তাহলে শরীরটা একটু ঠান্ডা থাকবে, নাহলে শরীরটা খুব কড়া হয়ে যাবে।
আর কি করছি, দুপুরবেলা লেবু কাটছি, একটা লেবু কেটে শরবত করছি, সঙ্গে সঙ্গে সবাইকে খাওয়াই দিচ্ছি। তো চেহারা দেখে বুঝতে পারছো অবস্থা গরমের। তোমাদের তোমাদের কি অবস্থা অবশ্যই জানিও। হ্যাঁ, গরমে কে কীভাবে সুস্থ থাকছো। আমি তো দেখালাম, আমি গুড়ের পানি, আখের গুড়ের জল, লেবু জল, তারপরে শশা, হালকা পাতলা রান্নাও করছি, পাতলা পাতলা। এভাবে আমরা সুস্থ থাকার চেষ্টা করছি। আর স্ট্যান্ড ফ্যান আনছি, এখন সিলিং ফ্যান মানে বন্ধ, শুধু স্ট্যান্ড ফ্যানের বাতাস চলছে। প্রচুর গরম, স্ট্যান্ড ফ্যানে তাও গরম বাতাস, তবু চেষ্টা করছি এভাবে আমরা সুস্থ থাকার। তোমরা কে কীভাবে সুস্থ থাকছো অবশ্যই কিন্তু জানিও। এই গরমে তোমরা বাচ্চাদের কীভাবে সুস্থ রাখছো জানি। আমি তো এইভাবে চেষ্টা করছি ওদের সুস্থ রাখার, বাসায় রাখার। আর অবশ্যই স্কুল বন্ধ হয়ে গেল আজকে থেকে 1 সপ্তাহ, সরকারি বেসরকারি সমস্ত 1 থেকে 5 পর্যন্ত। তো যাই হোক, মোটামুটি বাসায় থাকলে আমার একটা চিন্তা কমলো। তো জানি না এইভাবে সুস্থ আছি, আর গরম কতটা কি করবে, একদম বৃষ্টির দেখা নাই কোনো। তো বন্ধুরা, তোমরা অবশ্যই জানিও তোমরা বাচ্চাদের কীভাবে সুস্থ রাখছো, তোমরা নিজে কীভাবে সুস্থ থাকছো।